হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো মন্দ মিলে আমি খুব ভালো আছি। তো প্রতিদিন রুটিনের মতনই ভোর 4টা বাজে উঠে রান্না করতে হয়, কারণ আমাদের এখানে গ্যাস থাকে না, তার জন্য প্রতিদিন রাত্রে 4টা বাজে উঠতে হয়। আর আমার সাথে সাথে আমার শাশুড়িও উঠে, উনিও দেখা যায় আমাকে অনেকভাবে কাজে হেল্প করে। উনি দেখা যায় রুটি বানিয়ে দেয়, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ কুটে দেয়, তারপরে তরি তরকারি থাকে তো দেখা যায় উনি কুটে কাটে দেয়, আর আমি এখানে দাঁড়িয়ে রান্না করে ফেলি। এমন সময় আছে যে আমার শাশুড়ি উঠে না, আমিই করে ফেলি। তো বেশিরভাগ সময় উনি উঠে উনি আমাকে হেল্প করে, যেহেতু আমার হাজব্যান্ড বাইরে থাকে আর একলা সংসারে আমার শাশুড়ি, আমি আমার 2 ছেলে সহ থাকি, আমার শ্বশুর-শাশুড়ি আর আমার 2 ছেলে সহ আমি থাকি। তো দেখা যায় উনি প্রত্যেকটা কাজে আমাকে হেল্প করে, আর আমার কোনো ননদ বা ননাস কেউই নেই, আমি একা। তো এই জন্য দেখা যায় দুজনে মিলেমিশে করেই থাকি। তো অনেকটা কাজেই উনি আমাকে হেল্প করে, যত তাড়াতাড়ি যেন কাজগুলো করতে পারি। সকাল হলে দেখা যায় মাদ্রাসা যেতে হয় ছেলেকে নিয়ে, আবার দেখা যায় ছোট ছেলে উঠলে দেখা যায় তখন অনেক সময় কাজ করতে সমস্যা হয়ে যায়, তার জন্য আমার দুজনে তাড়াতাড়ি করে কাজটা করে ফেলি। তো এখানে আমার ছোট ছেলে, সেদিকে আমি বলছিলাম যে ওর বিলে খামচি দিয়েছিল, বিড়াল ঘরে বাইরে থেকে একটা বিড়াল এসে খামচি দিয়েছিল। তো সেটার জন্য আমি প্রথম যে ভ্যাকসিনটা সেটা দিয়েছিলাম। তো দেওয়ার পরে তারপরে জানতে পারি যে মুগদা হাসপাতালে সরকারিভাবে ভ্যাকসিন দেওয়া হয়। তো তার জন্য দেখা যায় সকালে আমি ছেলেকে নিয়ে বেরিয়ে যাই। তো বের হওয়ার পরেই মুগদা হাসপাতালে চলে যাই। তো ওইখানে যখন যাই তখন এর আগেও আমি জানতে পারি যে ওইখান থেকে সরকারিভাবে ভ্যাকসিন দেওয়া হয়, রেবিস যে টিকাটা সেটা দেওয়া হয়। তো এখানে যাওয়ার পরে যখন আমাকে বলে যে 3 তলায় যেতে, তো 3 তলায় যাই। তো যাওয়ার পর হঠাৎ করে শুনি যে ওইখানে মানে রেবিস যে টিকাটা সেটা সরবরাহ নাই, ওটা বন্ধ হয়ে গেছে। তো আবার কই যেতে হবে? মহাখালী যেতে হবে। মহাখালী যেয়ে তারপর সুইয়া দেওয়া মানে দিয়ে আনতে হবে। তো এত কষ্ট করে যাওয়ার পরে এমন একটা অবস্থা, তো অনেক মনটা খুব খারাপ হয়ে গেল যে না, আজকে তো দেওয়ার ডেট, আজকে তো দিতে হবে, বাচ্চার যেভাবে হোক রেবিস টিকাটা দিতেই হবে। তো এইভাবে এখন আসার পরে হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল যে এটা কোনো কথা, যে এত বড় একটা হাসপাতাল, এত বড় একটা সরকারি হাসপাতালে সেখানে কোনো রেবিস টিকা কোনো সরবরাহ নেই। তো এটা শুনে পরে আমার মনটা খুব খারাপ হয়ে যায়। তো তারপরে ওখান থেকে আমাকে বলে মহাখালী যেতে। তো হঠাৎ করে ওখান থেকে মহাখালী যাওয়াটা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়ে, কারণ ছোটো বেবিকে নিয়ে ওইভাবে যাওয়াটা আমার জন্য রিস্ক হয়ে যায়। তো যদি এখানে বাসা থেকে বেরিয়ে যদি যাই তাহলে দেখা যায় যেতে খুব সুবিধা হয়, কিন্তু ওইভাবে মুগদা হাসপাতাল থেকে গেলে খুব একটা সমস্যা পেতে পড়বো, বা অনেক দূর হয়ে যাবে, বা জ্যামে বেতে আটকাবো। আবার তার মধ্যে একটা বেজে গেছে যে ওখানে আমি কীভাবে যাব, যদি না পেলাম। তো এটা মনে করে পরে আবার এসে পড়ি এলাকায়। তো এলাকায় এসে পড়ে তো এখানে আমি রেবিস টিকাটা যে দ্বিতীয় ডোজটা, তো সেটা আমি এখানে দিয়ে দিই। তো সেটাই বললাম যে এখানে এত বড় একটা হাসপাতাল, আর এখানে সবসময় দেখা যায় এই কুকুর বিড়াল খামচি দিলে, কামড় দিলে ওখানে যে এই টিকাগুলো ওখানে দেওয়া হয়। তো হঠাৎ যাওয়ার পর শুনি যে ওইটা সরবরাহই নাই, বা ওইটা ওখানে নাকি দেয় না। তো এই জন্যই যে এখানে কষ্ট করে গেলাম, মানে কষ্ট হলো, তারপর গাড়ি ভাড়াও গেল, কিন্তু কোনো আমরা ফল পেলাম না বা দিতে পারলাম না। তারপর এখানে আমাদের বাসার সামনে যে আইসে এখান থেকে ফার্মেসি থেকে আমি রেবিস যে দ্বিতীয় ডোজটা সেটা দিয়ে ফেলি। তো যাই হোক, তারপরে টিকাগুলো কই দিব সেটা চিন্তা ভাবনা করতেছি যে এখানেই দেবো নাকি মহাখালী চলে যাব। যেহেতু এখানে একটু প্রাইসটা বেশি লাগে, আর মহাখালী দেখা যায় এটা সরকারি, ওইটাতে দেখা যায় প্রাইসটা কম লাগে, এই জন্যই আমরা এখানেই গিয়েছিলাম। তো যাই হোক, আল্লাহ যা করে ভালো জন্য করে। আমার ছেলে মানে খুবই জ্বর, অসুস্থ। ওর 2টা ডোজ দেওয়ার পর থেকে আমার ছেলে অনেক অসুস্থ, 102 করে জ্বর। তো ওর অবস্থা খুবই খারাপ। তো এখানে ডাক্তার দেখাইছে, তো ডাক্তার বললো নাকি টিকার থেকে নাকি কোনো হয় নাই, জ্বর হয় নাই, এটা কোনো ভাইরাসের জ্বর। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহ যেভাবে হোক আল্লাহ যেন আমার সন্তানকে ভালো করে দেয়। তো আজকের ভিডিও বেশি দূর আগাবো না, এই পর্যন্তই রাখবো। আর আমারও মনটাও খুব খারাপ, কারণ আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না, কারণ আমার ছেলে অসুস্থ। সবাই আমার ছোটো বাচ্চাটার জন্য দোয়া করবেন, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আবার জন্য আমি আপনাদের মাঝে যেন আসতে পারি, প্রতিদিন ভিডিও দিতে পারি। আল্লাহ হাফেজ।